আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সালাম বর্ষিত হোক প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ পর্ব 6-এ আপনাদেরকে স্বাগতম। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা রুবুবিয়াতে কিভাবে শিরক হয়, এটা আলোচনা করে ফেলেছি। এবার এই পর্বে আলোচনা করব আল্লাহ তাআলার অধিকারে বা ইবাদতে শিরক করা, যেটাকে আমরা বলি তাওহীদুল উলুহিয়াতে শিরক করা। তো তাওহীদুল উলুহিয়াহ এটা আসলে কি? উলুহিয়াই হলো ইবাদত। শরীয়ত সম্মত নৈকট্য অর্জনের জন্য বান্দা যে সকল ইবাদত করে তা কেবলমাত্র এক আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট করাই হলো তাওহীদুল উলুহিয়াহ। যেমন দোয়া, মান্নত, ভয় করা, আশা আকাঙ্ক্ষা, কুরবানি করা ইত্যাদি মহান আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয় ছিল এই তাওহীদ উলুহিয়াহ, অর্থাৎ সমস্ত নবী এবং রসুল পৃথিবীতে তাওহীদুল উলুহিয়াহ দাওয়াত তারা দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 34, আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল প্রেরণ করেছি এ মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 25 মহান আল্লাহ বলেছেন, আর তোমার পূর্বে এমন কোনো রসুল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তার রসুলকে বলতে বলছেন, বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 11। আল্লাহ তাআলার হক হচ্ছে যে বান্দা কেবলমাত্র তার ইবাদত করবে, কেননা আল্লাহ তাআলা মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্যই। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 মহান আল্লাহ তাআলা বলেছেন, আর আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যই। এবার আমরা সংক্ষিপ্তভাবে জানব লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ, এর রুকন, ওয়াজিব বিষয়গুলো। ইলাহ বলতে বোঝানো হয় যা ইবাদত করা হয়। পৃথিবীতে আল্লাহ তাআলা ব্যতীত আরো অনেক ইলাহ রয়েছে যাদের ইবাদত করা হয়। যেমন খ্রিস্টানরা যিশুর ইবাদত করে, তাহলে যিশু হচ্ছে তাদের মাবুদ। হিন্দুরা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, তাহলে দেবদেবী হচ্ছে তাদের মাবুদ। তাহলে যার ইবাদত করা হয় সেই মাবুদ, কিন্তু এগুলো সবই হচ্ছে বাতিল মাবুদ, বাতিল ইলাহ, বাতিল উপাস্য। একমাত্র সত্য উপাস্য হচ্ছে আল্লাহ তাআলা। সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 62 মহান আল্লাহ তাআলা বলেছেন, আর এটা এজন্য যে নিশ্চয়ই আল্লাহই সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে অবশ্যই তা বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এবার আমরা আলোচনা করব যে লা ইলাহা ইল্লাল্লাহ এর রুকন সম্পর্কে। লা ইলাহা ইল্লাল্লাহ এর রুকন হচ্ছে দুইটি, একটি হাবাচক, একটি নাবাচক। প্রথমে আমরা কি বলি? লা ইলাহা। এই লা ইলাহা বলতে আমরা আল্লাহ ব্যতীত যত কিছুর ইবাদত করা হয় সবগুলোকে নাকচ করে দেই, অস্বীকার করে দেই, কারণ তিনি ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত নয়। সূরা যুখরুক সূরা নম্বর 43 আয়াত নম্বর 26 থেকে 27 মহান আল্লাহ বলেন, তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন। অর্থাৎ নাবাচক রোকন লা ইলাহা দ্বারা আমরা যেটা বুঝাই যে আল্লাহ ব্যতীত যত কিছুর ইবাদত করা হয় সবগুলোকে আমরা নাকচ করে দিলাম, নাকচ করে দেই। সব বাতিল ইলাহকে আমরা বাতিল হিসেবে স্বীকৃতি দেই। 2 নম্বর হাবাচক ইল্লাল্লাহ বলতে যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, এর স্বীকৃতি আমরা দেই। সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে আমরা বলি, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। লা ইলাহা ইল্লাল্লাহ এর সত্যসমূহ। 1 নম্বর হচ্ছে ইলম, অর্থাৎ এই কালিমার ইলম, এই কালিমা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই কালিমার অর্থ আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই কালিমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং এই কালিমা সম্পর্কে আমাদের কিন্তু ইলম রেখেই এই কালিমা আমাদেরকে সাক্ষ্য দিতে হবে। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 19 মহান আল্লাহ বলেন, অতএব জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। 2 নম্বর ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস, যা সন্দেহের বিপরীত,
অর্থাৎ আমাদেরকে এই কালেমার প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এই কালেমাটি হচ্ছে সত্য, আমরা যা বলছি এটা যে সত্য, এর প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 15 মহান আল্লাহ তাআলা বলেছেন, তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না। যদি এই কালেমার প্রতি কোনো ব্যক্তির বিন্দু পরিমাণ সন্দেহ থাকে তাহলে ওই ব্যক্তি ইসলামে কখনোই প্রবেশ করতে পারবে না। 3 নম্বর হচ্ছে ইখলাস। বান্দা তার যাবতীয় ইবাদত একনিষ্ঠভাবে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই করবে, অন্য কোনো বাতিল মাবুদের জন্য করবে না। তাহলে বান্দার ইখলাসকে ঠিক রাখতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5401 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন। 4 নম্বর হচ্ছে সত্যায়ন। যদি বান্দা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু অন্তরে এই কালেমার প্রতি তার দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে সে মুনাফিক এবং মিথ্যাবাদী বলে গণ্য হবে। অর্থাৎ সে মানুষের সামনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলিম এটা সাবিত করে, কিন্তু অন্তর থেকে সে এই কালিমাটাকে মেনে নেয়নি, তাহলে ওই ব্যক্তি মুনাফিক বলে গণ্য হবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22003 আল মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তরের সত্যবাদিতার সাথে এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 8 মহান আল্লাহ তাআলা বলেছেন, আর মানুষের মধ্যে এমনও আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। অর্থাৎ মানুষের মধ্যে এমন মানুষও রয়েছে যারা কালেমাকে সত্যায়ন করে না। 5 নম্বর যেটা থাকতে হবে সেটা হচ্ছে ভালোবাসা। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভালোবেসে এই কালেমার সাক্ষ্য কিন্তু আমাদেরকে দিতে হবে, অন্তর থেকে আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 165 মহান আল্লাহ তাআলা বলেছেন, আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে তার সমকক্ষ রূপে গ্রহণ করে আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর। 6 নম্বর আনুগত্য করা। এ কালিমার দাবির প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করা, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, তিনি ব্যতীত অন্য কোনো কিছুর ইবাদত না করা, ইয়ানি শিরকে বর্জন করা, তাগুতকে বর্জন করা, শুধুমাত্র কেবলমাত্র হক ইলাহ, সত্যিকারের ইলাহ আল্লাহ তাআলার ইবাদত করা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 54, আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। 7 নম্বর শিরক করা যাবে না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শিরক করা যাবে না। যদি আপনি শিরক করেন আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে কোনো কিছু যায় আসে না, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো মূল্য নেই। আপনাকে শিরক মুক্ত অবস্থায় আপনাকে সাক্ষ্য দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বর্তমানে কবর পূজারীদের অবস্থা হচ্ছে এরকম যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, পাশাপাশি আবার আল্লাহ তাআলার সাথে শিরক করে। তারা কবর কেন্দ্রিক বিভিন্ন রকমের শিরক করে থাকে, যেমন মান্নত করে মৃত ব্যক্তিদের কাছে চায়, বরকতের আশা করে, তারপর কবরের চারপাশে তাওয়াফ করে ইত্যাদি বিভিন্ন রকমের তারা শিরকি কর্মকাণ্ড করে থাকে। তাহলে এই সমস্ত কর্মকাণ্ড যদি তারা করে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে কোনো লাভ নেই, কেননা শিরক মুক্ত অবস্থায় আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য আমাদেরকে প্রদান করতে হবে। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা আগুন, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, তাওহীদুল উলুহিয়্যাহ হচ্ছে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার এবং তাগুতকে বর্জন করতে হবে। সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয় ছিল তাওহীদুল উলুহিয়্যাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এর রুকন ওয়াজিব বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি এটা সম্পর্কে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। যদি আমরা তাওহীদ না বুঝি তাহলে আমরা শিরক করে ফেলবো, কিন্তু আমরা জানতেই পারবো না যে আমরা শিরক করছি। সুতরাং আমাদেরকে তাওহীদ এবং শিরক সম্পর্কে যথাযথভাবে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনাটি বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।